ভারত আজকে ফাইনালে উঠছে শুধুমাত্র জাসপ্রীত বুমরার কারণে। আমি আপনাদেরকে খুলে বলতেছি যে কেন বলতেছি ওনার কথা। চিন্তা করে দেখেন 17 ওভারটা, যে সময় 3 ওভারে রান লাগে সম্ভবত 45 রান, আমার যতটুকু মানে খেয়াল আছে 3 ওভারে 45 রান লাগে, সেইখানে 17 নম্বর ওভারটা করতে আসছেন জাসপ্রীত বুমরা। এসে উনি কই রান দিছে আপনাদের খেয়াল আছে? মাত্র 6 রান। চিন্তা করে দেখেন 3 ওভার মানে 3 15 45 রান লাগে, উনি এসে মাত্র 6 রান দিচ্ছেন। ওনার হাতে কিন্তু 9 রান ছিল। তো ওই ওভারটাই যদি আর 4-5 রান বেশি দিয়ে দিত কোনো কারণে, বা একটা ছক্কা বা একটা চার খাইয়া যেত, তাহলে কিন্তু ভারত এই ম্যাচটা হাইরা যেত। কারণ ভারত কিন্তু মাত্র 7 রানে এই ম্যাচটা জিতছে। ভারত কিন্তু ইংল্যান্ডকে 254 রানের টার্গেট দেয়, যেখানে ইংল্যান্ড কিন্তু 246 রান কইরা ফেলে। সেই জায়গা থেকে যদি জাসপ্রীত বুমরার ওভারটা খারাপ হইতো, উনি যদি একটা ছক্কা বেশি খাইয়া ফেলতো বা 4-5 রান দিয়ে ফেলতো, মানে 6 রানের জায়গায় যদি 10 রান দিয়ে ফেলতো, তাহলে কিন্তু এই ম্যাচটা ভারত হেরে যায়, ভারত কিন্তু ফাইনাল উঠতে পারে না। তো আমার কাছে প্রথমে মনে হয়েছিল যে আজকে জয়নায়ক হয়তোবা সেঞ্জু স্যামসন হইতে পারে, কিন্তু বোলিং দেখার পর এবং 17 নম্বর ওভারটা দেখার পর জাসপ্রীত বুমরা যেই বল করছে এবং যেই মানে উনি কারিশমা দেখাইছে, তারপর আমি বলতে বাধ্য হচ্ছি যে ভাই, ভারত ফাইনালে ওঠার একমাত্র কারিগর জাসপ্রীত বুমরা। এটা হলো আমার চোখে। তো আপনাদের চোখে আজকে ভারতের কে সেরা খেলোয়াড়, কার কারণে ভারত ফাইনাল উঠছে আপনাদের মনে হয়, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।